মানুষ, তুমি যদি জান্নাতে যাইতে চাও নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, এই কাজগুলো করো, তাইলেই তোমরা জান্নাতে যাইতে পারবা। তারা এই কাজগুলো করে অর্থাৎ নামাজ পড়ে, রোজা রাখে, মায়ের হক বোনের হক আদায় করে আমরা জান্নাতে যাইতে চাই কি চাই না? আল্লাহ আমাদেরকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করবেন, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম 2 নাম্বার কথা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে কেন কষ্ট করতে হবে? আল্লাহর রাসূল বলেছেন, وقال النبي صلى الله عليه وسلم حفت النار بالشهوات أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামকে তৈরি করার পরে ওই জাহান্নামের চতুর্পাশে এমন এমন কাজ দিয়ে বেষ্টন দিয়েছেন, এমন এমন কাজ দিয়ে আল্লাহ তাআলা দেয়াল তৈরি করে দিয়েছেন, যেগুলা কাজ আমাদের করতে বেশি বেশি করে মন চায়। অর্থাৎ সুদ খাইতে মনে চায়, ঘুষ খাইতে মনে চায়, জিনা করতে মনে চায়, ব্যভিচার করতে মনে চায়, পিতা মাতার সাথে অবাধ্য হওয়ার জন্য মন চায়, মায়ের হক বোনের হক আত্মসাৎ করতে মনে চায়। এই সমস্ত আরামদায়ক কাজ দিয়ে আল্লাহ তাআলা ওই জাহান্নামের চতুর্পাশে বেষ্টনী দিয়েছেন। অর্থাৎ এই কাজগুলা যারাই করবে তারাই ওই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। অর্থাৎ এইগুলা কাজ আমাদের করতে মনে চায় কি চায় না? জোরে বলো, চাই কি চায় না? আমরা সবাই জানি, ঘুষ খাইলে, সুদ খাইলে, জিনা করলে, ব্যভিচার করলে, জুলুম করলে, অত্যাচার করলে, মায়ের হক, বাবার হক, বোনের হক, মায়ের হক, কুকুর হক আত্মসাৎ করলে, অন্য মানুষের হক আত্মসাৎ করলে জাহান্নামে যাইতে হবে।